আল্লামা সাঈদী একটা উপমা দিয়েছিলেন এক সময়, উনি আবার বলে নিয়েছিলেন এটা কোরআন হাদিসের কথা না। তিনি বলেছিলেন যে এক শিক্ষক তার ছাত্ররা বলেছে, ছাত্র বলতেছে হুজুর, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করে মাঝে মাঝে ক্লাস কামাই হয় কেন? তো ওই ছাত্র বলতেছে হুজুর আমার আসা যাওয়ার পথে একটা নদী আছে, একটা খাল আছে, সেই খালে মাঝে মাঝে নৌকা থাকে না, এই জন্য আমার আসতে দেরি হয়। তো হুজুর বলতে যেদিন নৌকা থাকবে না সেদিন বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, নদী পার হয়ে চলে আসবা। আল্লামা সাঈদী বলতে এটা বললেন কোরআনও না হাদিসও না, আমি বোঝানোর জন্য বলতেছি বিশ্বাসের কি উপকার হয়। তো ওই ছাত্র প্রতিদিন যখন নৌকা থাকে না তখন আসে যায়, বিসমিল্লাহ বলে পা দেয়, নদী পার হয়ে চলে আসে। হঠাৎ করে একদিন ছাত্রর লেখাপড়া শেষ, ছাত্র হুজুরির দাওয়াত করিস। তা দাওয়াত করে যখন হুজুর ওদের বাড়ি যাবে তখন যেই দেখে নৌকা নাই। তো হুজুর বলতে খোকা নৌকা নাই, তা পার হবো কি করে? কয় হুজুর আপনি যে বলেছিলেন বিসমিল্লাহ বলে নদীতে নামলে পার হওয়া যায়, আমি তো বিসমিল্লাহ বলে নদীতে নামিছি, যাই আসি বিসমিল্লাহ বলে আমার কাপড় ভেজে না, তো আপনিও আসেন। তো হুজুর বলতে এ কি সম্ভব? বিসমিল্লাহ বলে পা দেবো আর কাপড় ভেজবে না, এ কি সম্ভব? তা বলতে বাবা তুমি একটু দেখাই দাও দিন। তো ও বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে হাঁটি হাঁটি পার হয়ে গেছে। হুজুর চিন্তা করতে বিসমিল্লাহ বললে কি পার পাওয়া যাবে? হুজুর যেই না বিসমিল্লাহ বলে পা দেছে, সেই হুড় মুড় খেয়ে পানির ভিতরে পড়েছে। ছাত্র ওদিকে বলে হুজুর কি হইল? আমি তো ভিজে গেলাম। কয় হুজুর আপনি আমারে শিখাইলেন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করলে আল্লাহ রহমত করে, আমি তো আপনার কথার পরে বিশ্বাস করি এতদিন পর্যন্ত এই কাজ করতেছি, আপনার হইল না কেন? হুজুর তখন বলতেছে বাজান আমি তোর শিখাইছিলাম ঠিকই, কিন্তু আমার ভিতরে ইয়াকিন নাই, এই জন্য তুই ঠিকই পার হয়ে যাচ্ছিস, আমি পার হইতে পারলাম না।